হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি প্র্যাকটিস সেট এসএসসি এমটি 2024-এর জন্য। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্র্যাকটিস সেটটা, কেননা আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করব এগুলো হচ্ছে 5/9/2023-এর থার্ড শিফট। 5/9/2023-এর থার্ড শিফটের এক্সামে যে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলো এসেছিলো 25খানা, সেই 25খানা কোশ্চেন প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স 2023-24, 2023 আর 24 মিলিয়ে 25খানা কারেন্ট অ্যাফেয়ার্স আজকে কিন্তু থাকবে। মোট টোটাল 50খানা কোশ্চেন। এই 5/9/2023 আমরা যে আগে যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে এই শিফটটা বাদ থেকে গিয়েছিল, সেটা তোমাদেরকে আমি বলেও দিয়েছিলাম। সেটাতে হিন্দিতে ছিল, আমার কাছে যে পিডিএফটা ছিল সেখানে হিন্দি ভার্সান ছিল, ইংলিশ ভার্সান ছিল না। এখন আমরা সেটা ইংলিশে পেয়ে গেছি, তো সেটা ট্রান্সলেট করে তোমাদের কিন্তু বাংলাতে আজকে আলোচনা করব এই 5/9/2023-এর থার্ড শিফটের 25খানা কোশ্চেন। যে কোশ্চেনগুলো অলরেডি আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, আজকে সেইগুলো নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের 25খানা কোশ্চেন। 23-24 মিলিয়ে টোটাল 25খানা কোশ্চেন থাকবে। তাহলে ভাবতে পারছো তো আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। তো অবশ্যই সবাইকে বলবো ক্লাসটা ফার্স্ট থেকে শেষ অবধি দেখো, তোমরা যারা এমটিএসের প্রিপারেশান নিচ্ছ, এছাড়া যারা ক্লার্কশিপ বলো, এনটিপিসি, তো এই সকল এক্সামের জন্য কিন্তু আজকের ক্লাসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম কোয়েশ্চেন দেখে নাও, আধুনিক পর্যায় সারণীতে কয়টি মৌল তালিকাভুক্ত করা হয়েছে? আধুনিক পর্যায় সারণীতে কয়টি মৌল তালিকাভুক্ত করা হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 118। 118টি মৌল তালিকাভুক্ত করা হয়েছে। দ্বিতীয় নম্বর দেখো, নিচের কোন রাজ্যে খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসের তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল? খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসের তৃতীয় সংস্করণ, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, উত্তরপ্রদেশ। তারপরে চলে যাও 3 নম্বরে, 2023 ইন্টার কন্টিনেন্টাল কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত কোন দেশকে হারিয়েছিল? তো এগুলো হচ্ছে সবই কিন্তু 23-এর এক্সামের কোশ্চেন, ঠিক আছে। লাস্ট যে 25খানা মানে লাস্টের যে 25খানা কোশ্চেন সেগুলো কিন্তু প্রত্যেকটাই রিসেন্ট 23-24-এর কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলো এক্সামে এসেছিলো 23-এর, সেই কোশ্চেনগুলো এখন আলোচনা করছি ফার্স্ট 25খানা। 23 নম্বর তাহলে এটা হয়ে যাবে লেবাননকে হারিয়েছিল। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু পেয়ে গেলে কিন্তু এক্সাম এসেছিলো, আবারও আসতে পারে, তার জন্য এটাও জেনে রাখো। 4 নম্বর দেখো, ভারতের কোন রাজ্যে পরিবর্তনশীল চাষাবাদ ব্রিঙ্গা নামে পরিচিত? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 ওড়িশা। তারপরে 5 নম্বর, এটিএমের পূর্ণরূপ কী? এটিএমের পূর্ণরূপ আগের দিন আলোচনা করেছিলাম, অটোমেটেড টেলার মেশিন। এরপরে চলে যাও 6 নম্বরে কী রয়েছে দেখো, কে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল? ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল কি না, হচ্ছে ধন্ডকেশব করভে করেছিল। 7 নম্বরে, দেবেন্দ্র ঝাঝারিয়া ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সের কোন পদক বা স্থান জিতেছে? দেবেন্দ্র ঝাঝারিয়া ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্সের গ্র্যান্ড প্রিক্সে ইনি জিতেছিল সিলভার জিতেছিল। এরপরে দেখে নাও 8 নম্বরে কি রয়েছে, কোষ বিভাজনের প্রক্রিয়ায় দুটি কণা নিউক্লিয়াসের মধ্যে ফ্রাগমোপ্লাস্ট গঠনের সময় ঘটে। কি ঘটে? ফ্রাগমোপ্লাস্ট গঠনের সময় ঘটে সাইটোকাইনেসিস ঘটে। 9 নম্বরে রয়েছে দেখো, ভারতে মেহগনি, রোজউড এবং সিঙ্কোনা গাছ কোন ধরনের বনে পাওয়া যায়? বলো। মেহগনি, রোজউড, সিঙ্কোনা এইসব গাছগুলো পাওয়া যায় গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিত অরণ্যে পাওয়া যায়। লেবাং বুমনি নৃত্য হলো ড্যাশের ফসলের নৃত্য। লেবাং বুমনি, এটা হচ্ছে ত্রিপুরার ফসলের নৃত্য। এরপরে তোমরা পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে তোমরা একটু এটা দেখে নাও, যারা এই পিডিএফটা সংগ্রহ করে নিয়েছো তো তোমরা স্কিপ করে যেতে পারো। যারা সংগ্রহ করনি, নতুন রয়েছে আমাদের চ্যানেলে ভিজিট করছো নতুন, তো তোমাদেরকে বলে দিই এই পিডিএফটা সম্পর্কে। এটা জেনারেল অ্যাওয়ারনেসের এসএসসি, এমটিএস এবং হাবিলদার
2019 থেকে 23-এর যে এক্সামগুলো হয়েছিল সেই এক্সামের জেনারেল অ্যাওয়ারনেসের 4300+ এমসিকিউর সম্পূর্ণ বাংলাতে এই পিডিএফটি তৈরি করা হয়েছে। যে সকল জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন ছিল প্রত্যেকটা কোশ্চেনের উত্তর সহ এবং তারই সঙ্গে বিস্তারিত আলোচনা থাকছে এই পিডিএফের মধ্যে। এই যে পিডিএফটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ বাংলাতেই তৈরি করা হয়েছে, কোশ্চেনগুলো থাকবে উত্তর সমেত। তোমরা এই পিডিএফটা তোমরা প্রিন্ট আউটও করতে পারবে, সেইভাবেই বানানো হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু অপশানের পাশেই উত্তর করে দেওয়া আছে এবং বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে। পিডিএফ মূল্য মাত্র 50 টাকা। পিডিএফ মূল্য সবার জন্যই, কিন্তু এই মূল্যটা করা হয়েছে মাত্র 50 টাকা করা হয়েছে। এবং এই পিডিএফের সঙ্গে তোমরা আরও একটা পিডিএফ ফ্রি পাবে, যেটা হচ্ছে এসএসসি জিডি 2023-এর 520খানা এমসিকিউ। এই পিডিএফটা ফ্রিতে পাবে এটার সঙ্গে। এই এমটিএসের যদি তোমরা এই পিডিএফটা নাও তাহলে এর সঙ্গে এটা ফ্রি পাবে। তো যদি নিতে চাও তো অবশ্যই এই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো, ঠিক আছে? যদি তোমরা কেউ নিতে চাও তো অবশ্যই মেসেজ করো। 11 নম্বর কোশ্চেনটা এবার চলো দেখে নিই কী রয়েছে। কেন জাতীয় আয়ের হিসাব নিকাশে চূড়ান্ত এবং মধ্যবর্তী পণ্য বা পরিষেবাগুলির মধ্যে পার্থক্য করা গুরুত্বপূর্ণ? বলো কেন জাতীয় আয়ের হিসাব নিকাশ চূড়ান্ত এবং মধ্যবর্তী পণ্য বা পরিষেবাগুলির মধ্যে পার্থক্য করা গুরুত্বপূর্ণ? কারণ এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উৎপাদনশীলতা আরও সঠিক পরিমাপ করতে সাহায্য করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উৎপাদনশীলতা আরও সঠিক পরিমাপ করতে সাহায্য করে। 12 নম্বর দেখে নাও এবার। নিচের কোনটি রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি নয়? রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি নয়, সেটা হচ্ছে ভারতের যে কোনো অংশে বসবাস করুন, যে কোনো অংশে বসবাস করুন, এটা কিন্তু রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি নয়। বাকি যেগুলো রয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, ইউনিফর্ম সিভিল কোড, ভালো করে মনে রাখবে, এটা তো ইম্পর্ট্যান্ট, সবসময় আসে এমটিএসে এইখান থেকে কোশ্চেন, এবং স্থিতিস্তম্ভের সুরক্ষা, এগুলো প্রত্যেকটাই রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতির মধ্যেই পড়ে। 13 নম্বরে দেখো সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? সাঁচি স্তূপ রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে। ভারতের নামমাত্র নির্বাহী কর্তৃপক্ষকে, নামমাত্র নির্বাহী কর্তৃপক্ষ তিনি হচ্ছেন কি? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু নামমাত্রিক রাষ্ট্রপতি, কিন্তু বাকি সব কাজ কিন্তু নেন কে? সব কিছু করেন কিন্তু প্রধানমন্ত্রী। 15 নম্বর দেখো আনফিনিশড এ মেমোয়ার বইটির লেখক কে? আনফিনিশড এ মেমোয়ার বইটির লেখক হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। দক্ষিণ চীন সাগর নিচের কোন মহাসাগরের একটি অংশ? দক্ষিণ চীন সাগর, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের একটি অংশ। ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা ধিবেই? ধিবেই হচ্ছে এটা কোন, বলো কোন দেশের সরকারি ভাষা? মালদ্বীপ, মালদ্বীপের সরকারি ভাষা। 18 নম্বর দেখো ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ কোন প্রকল্পের অধীনে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জম্মু ও কাশ্মীরের গ্রামীণ জীবিকা মিশনের স্থানীয় শিল্প ও স্বনির্ভর গোষ্ঠীর কারিগরদের সহায়তার জন্য শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের উমিদ মার্কেট প্লেসের উদ্বোধন করেছেন? বলো কোন প্রকল্পের অধীনে? তো এটা করেছেন আফসার স্কিমের অধীনে। 19 নম্বর দেখে নাও ইরানি শাসক কে ছিলেন যিনি 1739 সালে দিল্লি শহর আক্রমণ করেছিলেন এবং বিপুল পরিমাণ সম্পদ নিয়ে গিয়েছিলেন? ইরানি শাসক কে? তিনি হচ্ছেন নাদির শাহ। 1739 সালে দিল্লি শহর আক্রমণ করেছিল এবং বিপুল পরিমাণে সম্পদ কিন্তু নিয়ে গিয়েছিল। পণ্ডিত ভীমসেন যোশী ড্যাশ ঘরানার অন্তর্গত? ভীমসেন যোশী যিনি একজন কিরানা ঘরানার অন্তর্গত। 21 নম্বর মাহারি নৃত্য এবং গোটিপুয়া নৃত্য নিচের কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মাহারি নৃত্য এবং গোটিপুয়া নৃত্য এগুলো হচ্ছে ওড়িশা রাজ্যের অন্তর্গত। 22 নম্বর নিচের থেকে নর্তকী এবং সংশ্লিষ্ট নৃত্যশৈলী
ভুল জুটি শনাক্ত করুন। নর্তকী এবং নৃত্যশৈলী যে দেওয়া রয়েছে এখানে দেখো, মীনাক্ষী, চিত্তরঞ্জন, ভারতনাট্যম, তো এটা তো ঠিকই রয়েছে, তাই তো। কুমকুমধর কুচিপুড়ি, এটাই ভুল রয়েছে। শ্রুতি বন্দ্যোপাধ্যায় মণিপুরি, ত্রিলোচন মহন্ত ছৌ নৃত্য, তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে 23 নম্বর দেখো, নিচের কোন সঙ্গীতজ্ঞ পঞ্চমদা নামে পরিচিত? পঞ্চমদা, তিনি হচ্ছেন আর.ডি. বর্মন। পঞ্চমদা নামে পরিচিত আর.ডি. বর্মন। 24 নম্বর চলে যাও, মুক্তেশ্বর নৃত্য, মুক্তেশ্বর নৃত্য উৎসব 14 থেকে 16ই জানুয়ারি ড্যাশ রাজ্যে মুক্তেশ্বর মন্দিরে অনুষ্ঠিত হয়। মুক্তেশ্বর নৃত্য উৎসব, এটা উড়িষ্যা, এটাও কিন্তু উড়িষ্যা রাজ্যের মুক্তেশ্বর মন্দিরে অনুষ্ঠিত হয়। 25 নম্বর কোশ্চেন, প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে মিলখা সিংয়ের আত্মজীবনী নির্বাচন। মিলখা সিংয়ের আত্মজীবনী কোনটি? বারবার আলোচনা করেছি আগে, দ্য রেস অফ মাই লাইফ। দ্য রেস অফ মাই লাইফ, এটা কার আত্মজীবনী? না, এটা হচ্ছে মিলখা সিংয়ের আত্মজীবনী। এবার আমরা 23-24-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব, ঠিক আছে। এই 23-24-এ যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে, সেই সব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করবো। দেখো 26 নম্বরে কী রয়েছে, পশ্চিমবঙ্গের নতুন জিডিপি পদে নিযুক্ত ডিজিপি। পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন কে? তো তিনি হচ্ছেন বর্তমান ডিজিপি কে রয়েছেন? রাজীব কুমার রয়েছেন। 27 নম্বর, কেন্দ্রের তরফ থেকে ম্যান অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড পেলেন কে? ম্যান অফ দ্য অ্যাওয়ার্ড 2023-এর অ্যাওয়ার্ড পেয়েছেন এলপি হেমন্ত কে শ্রীনিবাসলু। এলপি হেমন্ত কে শ্রীনিবাসলু ম্যান অফ দ্য ইয়ার 2023-এর অ্যাওয়ার্ড পেয়েছেন। 28 নম্বর, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ-এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছে নীনা সিং। নীনা সিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। তার সঙ্গে এখানে আরও জেনে রাখতে হবে, এই সিআইএসএফের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, আর প্রতিষ্ঠা সাল 1969 সালে 10ই মার্চ। 29 নম্বর, কোন হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন শ্রী চন্দ্রশেখর? শ্রী চন্দ্রশেখর, বলো কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? সেটা হচ্ছে ঝাড়খণ্ড হাইকোর্ট। ঝাড়খণ্ড হাইকোর্টের। অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অযোধ্যা ধাম। অযোধ্যা ধাম রাখা হয়েছে। তারপরে দেখে নাও, ফাটা-2 নামে অ্যাডভান্সড রকেট সিস্টেম সফলভাবে পরীক্ষা করলো কোন দেশ? পাকিস্তান। পাকিস্তান করেছে কিন্তু এটা। অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কার নামে রাখা হয়েছে? বলো, রেলওয়ে স্টেশন তো বললাম, এয়ারপোর্ট এটা হচ্ছে মহারিষি বাল্মীকি। মহারিষি বাল্মীকির নামে রাখা হয়েছে কিন্তু অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে। সম্প্রতি 1 বছরের জন্য সাসপেন্ড হওয়া পূজা ধান্ডা কোন খেলার সঙ্গে যুক্ত? পূজা ধান্ডা যিনি রেসলিং খেলার সাথে যুক্ত। 99th ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায়? 99 ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল, এটা গোয়ালিয়রে অনুষ্ঠিত হয়েছে। এটি তানসেন সমারোহ নামেও পরিচিত। আর গোয়ালিয়রকে সিটি অফ মিউজিক বলা হয়। গোয়ালিয়র যাকে সিটি অফ মিউজিক বলা হয়, তানসেন সমারোহ নামেও পরিচিত কিন্তু এই ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল। 35 নম্বর, নিউ দিল্লিতে অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজের সভাপতিত্ব করবেন কি? নিউ দিল্লিতে অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজ সভাপতিত্ব করবেন নরেন্দ্র মোদী, করেছেন অলরেডি। ভারতের বায়ুসেনার প্রধান হিসেবে নিযুক্ত হলেন কি? ভারতের বায়ুসেনার প্রধান অমরপ্রীত নিযুক্ত হয়েছেন। হু দ্বারা ঘোষিত কুষ্ঠরোগ নির্মূলকারী প্রথম দেশ কোনটি? কুষ্ঠরোগ নির্মূলকারী প্রথম যে দেশ হচ্ছে জর্ডান হয়ে যাবে সঠিক অ্যান্সার। স্টেট ফুড সেফটি ইন্ডেক্স 2024-এ পুনরায় শীর্ষস্থান অর্জন করলো কোন রাজ্য? স্টেট ফুড সেফটি ইন্ডেক্স 2024 এটা হচ্ছে কেরালা অর্জন করেছে। কোন রাজ্যের ডিএসপি হিসেবে নিযুক্ত হলেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন
নিখাত জারিন, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন নিখাত জারিন ডিএসপি হিসেবে নিযুক্ত হয়েছেন, সেটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্য। 40 নম্বর, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কি? অরবিন্দ কেজরিওয়াল ছিল, তিনি পদত্যাগ করেছেন, তার বদলে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন বর্তমানে হচ্ছে আতিশি মারলেনা। 41 নম্বর, কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন কি? কলকাতার নতুন পুলিশ কমিশনার হয়েছেন মনোজ কুমার বার্মা। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি ও আইজিপি হিসেবে নিযুক্ত হলেন কি? বিনীত কুমার গোয়েল হয়েছেন। কোন রাজ্যে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে সুভদ্রা যোজনা চালু করেছেন নরেন্দ্র মোদী? সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্য। 40 নম্বর, ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের হেড কোচ পদে নিযুক্ত হলেন কি? ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল হেড কোচ হয়েছেন সন্তোষ কাশ্যপ হয়েছেন। ফ্রান্সে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কিল 2024-এ কয়টি মেডেল জিতলেন ভারত? ওয়ার্ল্ড স্কিল 2024 ফ্রান্সে যে অনুষ্ঠিত হয়েছিল সেখানে ভারত 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2024-এ কোথায় হবে? সেটা হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিসে হবে। মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 শিরোপা জিতলেন কে? মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 শিরোপা জিতলেন ধ্রুবী প্যাটেল জিতেছে। 48 নম্বর, ফুটবল অসাধারণ অবদানের জন্য ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সম্মান জানাতে একটি বিশেষ CR7 ইউরো কয়েন জারি করলো কোন দেশ? এটা হচ্ছে পর্তুগাল করেছেন। শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন কে? শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হয়েছেন অনুরা কুমারা দেশনাইক। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 50 নম্বর কোশ্চেন, চীনকে পরাজিত করে এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ জিতলো কোন দেশ? চীনকে পরাজিত করে এশিয়ান হকি চ্যাম্পিয়ন জিতলো আমাদের ভারত। তো এই ছিল মোট গুরুত্বপূর্ণ 50খানা কোশ্চেন, যেটা 2023-এর যে এক্সামের শিফটটা সেটা আলোচনা করলাম, তারই সাথে সাথে 25খানা কিন্তু রিসেন্ট 23-24-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করে দিলাম। এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়া আমাদের আগের যে প্র্যাকটিস সেটগুলো আলোচনা করেছি, 23খানা যে প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেটটা কিন্তু অবশ্যই তোমরা যারা নতুন রয়েছো আমাদের চ্যানেলে, তো অবশ্যই বলবো সেই প্র্যাকটিস সেটগুলো করে যাবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করবে। আর পিডিএফটা যদি নিতে চাও প্রিভিয়াস ইয়ারের, এই পিডিএফটি 4300+ কিন্তু এমসিকিউ রয়েছে, সম্পূর্ণ বাংলাতে রয়েছে, উত্তর সহ এবং তার সঙ্গে বিস্তারিত আলোচনা, ঠিক আছে? এবং তার সঙ্গে জিডির 520খানা এমসিকিউ। ভালো করে শুনে নাও, মোট টোটাল 4820+, 4800-র বেশি কিন্তু কোশ্চেন রয়েছে এই দুটো পিডিএফ মিলে। এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে হাই লিখে মেসেজ করবে, তার পরবর্তী স্টেপ তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে?